এক ছেলে একটি মেয়েকে প্রচণ্ড ভালোবেসে ফেলে। তার ভালোবাসা এমন চরম পর্যায়ে পৌঁছে যে মেয়েটিকে যে কোনো মূল্যে পেতে চায় সে। সেই চেষ্টায় সে একজন জাদুকরের কাছে যায় ব্ল্যাক ম্যাজিক করে মেয়েটিকে কাছে আনতে। জাদুকর বলল মেয়েটিকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে তার কাছে আনা যাবে, কিন্তু শর্ত একটাই, পরবর্তী 40 দিন সে কোনো ভালো কাজ করতে পারবে না, একটাও না। কারণ এই জাদু শুধু সেই লোকদের উপর কাজ করে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকে না। সেই ছেলেটি জাদুকরের এই শর্তে রাজি হয়ে যায়। 40 দিন সে এমনভাবে জীবন কাটায় যার মধ্যে সে একটি ভালো কাজও করে না। সে নিজেকে পুরোপুরি খারাপ করে তোলে। তার লক্ষ্য একটাই, ঈমানহীন হয়ে ওঠা, যাতে জাদু কাজ করে। এভাবে 40 দিন পার হয়ে গেল, কিন্তু জাদুর কোনো ফলাফল পেল না। ফলাফল না পাওয়ায় ছেলেটি 40 দিন পর আবার জাদুঘরের কাছে যায়। জাদুঘর তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত এই 40 দিনে কোনো ভালো কাজ করনি? সে উত্তর দেয়, আল্লাহর কসম আমি একটাও ভালো কাজ করিনি। জাদুঘর আবার বলে, ভালো করে ভাবো, নিশ্চয় তুমি কোনো না কোনো ভালো কাজ করছো। অনেক চিন্তার পর ছেলেটি মনে করতে পারে এবং জাদুঘরকে বলে, হ্যাঁ, একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি একটা সুসালো পাথর পড়ে আছে। ভাবলাম কোনো পথচারীর পায়ে আঘাত লাগতে পারে, তাই পাথরটা লাথি মেরে সরিয়ে দিয়েছিলাম। জাদুকর হেসে বলে, আমি জানতাম এমন কিছু একটা ঘটেছে। বুঝলে, সামান্য এক পাথর সরানোর এই ভালো কাজটাই তোমার অন্তরের ঈমানকে বাঁচিয়ে দিয়েছে। আর তুমি এতটুকু বুঝলে না তোমার রব কত মহান। তিনি তোমার সেই ছোট্ট কাজের বদলে তোমাকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করছে। আর তুমি কিনা শুধু এক মেয়ের জন্য নিজের ঈমান বিসর্জন দিতে চেয়েছিলে। ছেলেটি ভুল বুঝতে পেরে তওবা করে ভালো হয়ে গেল। এই গল্পটি আমাদের জীবনের এক বাস্তব রূপ। এখানে দেখা যায় মানুষ যখন প্রবল চাহিদায় অন্ধ হয়ে যায়, তখন সে নিজের বিশ্বাস, মূল্যবোধ এবং ঈমান পর্যন্ত নষ্ট করার জন্য রেডি হয়। কিন্তু মহান আল্লাহ তার বান্দাদের এমনভাবে রক্ষা করেন যেভাবে আমরা কল্পনাও করতে পারি না। একজন মানুষ তার হৃদয়ে কী ধারণ করেছে তা অনেক সময় সে নিজেই জানে না, কিন্তু আল্লাহ সবই জানেন। এই ছেলেটিও ভেবেছিল সে পুরোপুরি খারাপ হয়ে গেছে, কিন্তু তার ভেতরে ঈমানের সেই আলোটুকু তখনও টিকেছিল, যেটা প্রকাশ পেয়েছে একটি সামান্য পাথর সরানোর মাধ্যমে। এই ঘটনা আমাদের শেখায় যে ইচ্ছে আর বাস্তবতার মাধ্যমে অনেক বড় ফারাক আছে। মানুষ ভাবে আমি চাইলে সব কিছু পেয়ে যাব, কিন্তু বাস্তবে চাওয়া আর পাওয়ার মাঝে আল্লাহর রহমত কাজ করে। তুমি কিছু চাইলে তা পাওনি মানে তুমি অযোগ্য নও। সেটা হয়তো তোমার জন্য ক্ষতিকর ছিল, আর যে জিনিসটা চাওনি সেটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হিসেবে এসেছে। সবচেয়ে বড় কথা হলো, ভালো কাজ কখনোই বেথা যায় না। কিছু ক্ষেত্রে কোনো মানুষই জানে না যে সে ভালো কাজ করছে, কিন্তু আল্লাহ সেটাকে ভালো কাজ বলে গ্রহণ করে নেন। মানুষের অন্তর পরিশুদ্ধ থাকলে সে যে কোনো অবস্থাতেই আল্লাহর রহমতে থেকে যায়। আর আরেকটা দিক, আজকের যুগের আমরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভালো কাজের প্রচার করি, সেভাবে গোপনে করা ছোট ছোট ভালো কাজগুলোই হয়তো আখিরাতে আমাদের সবচেয়ে বড় সঞ্চয় হয়ে দাঁড়াবে। একটা ছোট ভালো কাজ, যেমন রাস্তায় পড়ে থাকা পাথর সরানো, তাও আল্লাহর কাছে এতটা মূল্যবান যে তিনি তার জন্য বান্দাকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করেন। তুমি যতই খারাপ হওয়ার চেষ্টা করো না কেন, যদি হৃদয়ে ঈমানের আলো থাকে তা একসময় প্রকাশ পাবেই। ঈমান এমন এক আলো যা তুমি লুকাতে পারবে না, মুছতে পারবে না। আমরা এখন যা চাই সেটা ভবিষ্যতে আমাদের ক্ষতির কারণ হতে পারে, আর এখন যা হারিয়েছি সেটা হয়তো পরে আমাদের জন্য এক বিরাট নিয়ামত হয়ে ফিরে আসবে। যে কোনো ভালো কাজ যত ছোটই হোক তাকে কখনো তুচ্ছ ভাবা যাবে না। তুমি হয়তো আজ কেউকে একটা হাসি উপহার দিলে, কাল সেটা তোমার রিজিক বা বিপদ থেকে বাঁচার মাধ্যম হতে পারে। আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না যদি সে সত্যিকারের বিশ্বাস ধরে রাখে। এমনকি অজান্তে কারো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হয়। শয়তান মানুষকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ চায় বান্দা ফিরে আসুক। এটাই আল্লাহর রহমত ও শয়তানের ধ্বংসের পার্থক্য। তুমি যা চাও তা পেলে হয়তো তোমার ধ্বংস হতো, আর না পাওয়াটাই হয়েছে তোমার রক্ষা। তাই সবসময় দোয়া করো, হে আল্লাহ, আমাকে সেই জিনিসটা দাও যা আমার জন্য কল্যাণকর, আর যেটা ক্ষতিকর তা থেকে আমাকে রক্ষা করো। গল্পটির সবচেয়ে বড় শিক্ষা হলো, ঈমানকে কোনো কিছুর বিনিময়ে বদলানো যায় না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাইকে।